দিন আপনাদের ওখানে তো একটু পরেই শুরু হয়ে যাবে। শুভ বড়দিন শুভ সকলকে শুভ বড়দিন। বড়দিন। জানাই, শুভ বড়দিন। এবং এই বড়দিনে শুভ বড়দিন, জয় যিশু। স্যার, জয় যিশু। এবং সবাইকে এই জয় যিশু। বড়দিনে শুভ আমাদের বড়দিন, জয় যিশু। শুভ বড়দিন, জয় জয় যিশু। যিশু, শুভ শুভ বড়দিন। বড়দিন, জয় যিশু। শুভ বড়দিন, বড়দিন জয় যিশু। সকলকে, হ্যাপি শুভ বড়দিন, শুভ হালেলুয়া। বড়দিন। সকলকে জয় যিশু। শুভ বড়দিন বড়দিন, জয় বড়দিন যিশু, সকলকে জয় হালেলুয়া। যিশু। জয় যিশু। শুভ বড়দিন, শুভ বড়দিন আঙ্কেল, জয় যিশু। আমেন, আমেন, শুভ আমেন। বড়দিন, জয় যিশু। জয় যিশু, শুভ আমেন। বড়দিন। শুভ হ্যাঁ, বড়দিন, জয় যিশু আঙ্কেল। হ্যাঁ, শুভ শুভ বড়দিন, বড়দিন জয় ঠিক যিশু। আছে। আমরা এখন শুভ আমরা বড়দিন, জয় বলি, যিশু। আমরা এই বড়দিন, বড় দিন, যদিও এটার মানে আমাদের এমনিভাবে ট্র্যাডিশনালি নামটা হয়েছে বড়দিন, কিন্তু এই বড় দিন আমাদের জীবনে যেন এইটাই বড় দিন হয়। বড় দিনটা এরকম যে দিনটা যখন মনে করেন সাধারণত তো এটা হয় না 24 ঘন্টায়, মানে একটা দিন বলে, রাত আর দিন মিলিয়ে। কিন্তু দিনের আলোটা যেন প্রত্যেক ভাই বোনের জীবনে এক, মানে একটা, কি বলবো, যে এমন ভাবে উজ্জ্বল হোক সেই দিনটি আমাদের জীবনে প্রত্যেকের, যাতে আমরা সকলেই সেই আশীর্বাদের ভিতরে যেতে পারি, যে আমরা একেবারে স্বর্গের সঙ্গে মিশে যেতে পারি। সেইভাবেই আমরা নিশ্চয়ই এই দিন পালন করব। যাই হোক, আগে আমরা প্রভুকে ধন্যবাদ দেই। হালেলুয়া। এবং আমরা এই বড়দিনে আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন, আমরা যারা পাচ্ছি এবং পেয়েছি। এবং এই জন্যই আমরা প্রভুকে বলি আমাদের সেই কথা, যে স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা প্রভু যিশুর নামে আমরা প্রভু যিশুর নামে তোমার কাছে বিনতি করিতেছি, তোমার কাছে বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা তেমনি আমরা সর্ব বিষয়ে সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা
যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আর আর আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি, বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। The great God Lord Jehovah is merciful. 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 Hallelujah, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রেজ গড। বড়দিন। প্রভু যিশু মরেছিলেন, আমরা অনন্ত জীবন পেয়েছি এবং আমাদের জগতের জীবনও পেয়েছি। আমরা কি কোনো কিছু গান টান হবে আজকে, না কিরকম, বা কালকেও কোনো গান টান হবে, এরকম কিছু আছে বাবা? আগামীকাল নাকি? করব সংকীর্তন, আগামীকাল সংকীর্তন করব আমরা কিছু সময়। আচ্ছা, আগামীকালকে আমরাও একটু গান টান গাবো হয়তো। হ্যাঁ, সকলেই হয়তো গান টান গাবো। একটা বড় প্রশ্ন, মনুষ্য মরিলে কি জীবিত হইতে পারে? ইফ এ ম্যান ডাই, শ্যাল হি লিভ এগেইন? কি মনে হয়, বাইবেলে আছে এই কথা? কারো মনে পড়ে হ্যাঁ, কে বলেছে? প্রভু যিশু বলিলাম, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও বাঁচিবে। না, সেইটা না, কথাটা এরকমই। ইফ এ ম্যান ডাই, শ্যাল হি লিভ এগেইন? মনুষ্য মরলে কি আবার জীবিত হবে, এই কথা। এটা বাইবেলে কোথায় আছে, কার মনে পড়ে? বাইবেলে কি আছে না নাই? যোব 14 অধ্যায় 14 পদ পড়ো। ইয়োব মানে যোব মানে ইয়োব, বুঝেছো নাকি না বোঝো নাই সজল? হ্যাঁ আঙ্কেল। যোব মানে ইয়োব। হ্যাঁ, ইয়োব 14 অধ্যায় 14 পদ। মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? আমি আজকে আপন এটা একটা, না আর না এইটুকু, ওকে। এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন। মানে মিলিয়ন ডলার দিয়েও মানে কিছু বলা যায় না, বিলিয়ন বা ট্রিলিয়ন ডলারের প্রশ্ন। এবং আজকে আপনি কি প্রস্তুত এই প্রশ্নের উত্তর দিতে? এই প্রশ্নের উত্তর দিতে কি আপনি আজকে প্রস্তুত? আপনি দেখবেন যে এই প্রশ্নেও উত্তর দিতে গেলে আপনাকে বিলিভিং আনবিলিভেবল, রিসিভিং ইম্পসিবল, because it is
ডুয়েবল। আমাদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে। এবং প্রভু যীশু পুনরুত্থিত হয়ে দেখিয়ে দিলেন, এবং বাইবেলে ঈশ্বর ভক্তরা এবং প্রভু যীশু নিজে মানুষকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াও দেখাইয়া দিলেন। তার মানে মানুষ অবশ্যই পুনরুত্থিত হতে পারে, এবং আজও প্রভু সেই কাজ করছেন। আমরা জানি অ্যান্ড্রু ওমাক সাহেবের ছেলে 5 ঘন্টা মর্গে ছিল, মরে তারপরে জীবিত হয়েছে। তাহলে দেখেন যে ইটস পসিবল। এটা হলো জগতের ডেফিনেশন। কিন্তু আমাদেরকে এই বিলিভিং আনবিলিভেবল, রিসিভিং ইম্পসিবল, বিকজ ইট ইজ ডুয়েবল, এইটার জন্য আমাদেরকে কি করতে হবে? একেবারে অ্যাগ্রেসিভ, যে আমি এইটা অন্য কোনো কিছু মানব না, অন্য কোনো কিছু মানব না। সোজা কথা। যখন মরিয়ম গাব্রিয়েলের কাছ থেকে এই মেসেজটা পেল, তিনি সঙ্গে সঙ্গে নিজেকে নত করলেন। নত করেই তিনি কি বললেন? লুক 1 অধ্যায় 38 পদে, বি আনটু মি অ্যাকর্ডিং টু দাই ওয়ার্ড। এই ঈশ্বরের বাক্য মরিয়মকে গ্রহণ করলেন, এবং ঈশ্বরের বাক্য মরিয়মের কে প্রেগনেন্ট করে দিলেন। এবং বাইবেল বলে লুক 8 অধ্যায় 11 পদে যে ঈশ্বরের বাক্য হচ্ছে সিড, বীজ। এবং আমরা যদি এই ঈশ্বরের বাক্য আমাদের ভেতরে লাগিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের মিরাকল, ক্রিসমাস ইজ এ মিরাকল, প্রভু যীশু ইজ এ মিরাকল, ইজ এ মিরাকল বয়। এবং ক্রিসমাস আমাদেরকে অ্যাসিওরেন্স দেয় যে ক্রাইস্ট ইন মি দ্য হোপ অফ গ্লোরি, খ্রিস্ট আমাদের মধ্যবর্তী গৌরবের আশা। আদম এবং হবার কনসেপশন কইন আর হেবলকে নিয়ে আসলো তারা পাপ করার পরে। ফলে কি হলো? সেখানে হলো মৃত্যু। কিন্তু মরিয়মের কনসেপশন, মরিয়ম যখন প্রেগনেন্ট হলো, কনসেপশন মানে প্রেগন্যান্সি যখন হলো, তখন প্রভু যিশুকে নিয়ে আসলেন। আর প্রভু যিশু কি হলো? দ্য লাইট, লাইফ অ্যান্ড লাইফ অ্যাবান্ডেন্স। লাইট, লাইফ, লাইফ অ্যাবান্ডেন্স। আপনার ভেতরে, আমাদের ভেতরে যখন প্রভু যিশু আজকে জন্মগ্রহণ করছেন, তখন আমরা লাইট, তার লাইটে আমরা লাইট দেখছি, তার লাইটে আমরা লাইট দেখছি। এবং প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন শিশুরূপে। আদম যখন জন্মগ্রহণ করেছিল তখন তার বয়স কত ছিল? কেউ জানেন? আদম যখন জন্মগ্রহণ করেছিল, মানে আদমকে যখন তিনি নির্মাণ করেছিলেন, আদিপুস্তক 1 অধ্যায় সেখানে বললেন, আর সদাপ্রভু
ঈশ্বর মৃত্তিকায় ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করিলেন, তাহাতে মনুষ্য সজীব হইল। এবং এর আগের কথা লেখা রয়েছে 2 অধ্যায় 4 পদ থেকে, যে যেদিন আকাশমণ্ডল পৃথিবী বৃত্তান্ত হলো, কোনো উদ্ভিদ হতো না, কোনো কিছু হতো না, বৃষ্টি বর্ষণ কৃষিকর্ম করার জন্য মনুষ্য ছিল না। আপনি যদি দেখেন যে প্রথম আদম এবং দ্বিতীয় আদমের কথা লেখা গণনা 4 অধ্যায়, গণনা পুস্তক 4 অধ্যায় 1 থেকে 3 পদ পড়ো। গণনা পুস্তক 4 অধ্যায় 1 থেকে 3 পদ। আর সদাপ্রভু মোশি ও হারুনকে কহিলেন, তোমরা লেবীর সন্তানগণের মধ্যে আপন আপন গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে কহাতের সন্তানগণকে 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যত লোক সমাগম তাম্বুতে কর্মচারীদের শ্রেণীভুক্ত হয় তাহাদিগকে গণনা করো। যত লোক সমাগম মানে ঈশ্বরের ঘরের পরিচর্যা, আদমের বয়স তখন ছিল 30 বছর। জানেন, প্রভু যীশু 30 বছর বয়সে তার মিনিস্ট্রি শুরু করেন। কেন আগে করলেন না? কারণ ঈশ্বর যা মুখ দিয়ে বলেন তখন তা তিনি অবশ্যই করেন। আপনি শুনলে অবাক হবেন, মিলেনিয়ামে আমরা যখন আসব তখন আজকের এই ধাঁধা দিয়ে দিলাম যে তখন আমাদের বয়স কত থাকবে। এবং আদমকে শিখতে হয় নাই, কারণ দেখবেন ওই 2 অধ্যায় 15 পদ, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম রক্ষার্থে তথায় রাখিলেন। কিন্তু প্রভু যীশুকে শিশু রূপে আসতে হয়েছে। কেন কেন আসতে হয়েছে বলেন? কেউ জানেন? প্রভু যীশুকে কেন শিশু রূপে আসতে হয়েছে? আমাদের পাপের জন্য শিশু রূপে না না, সেটা তো হলো পরের কথা। প্রভু যীশুকে শিশু হয়ে আসতে হয়েছে যোহন 5 অধ্যায় 27 পদ, আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন কেননা তিনি মনুষ্য পুত্র। প্রথমে হলেন তিনি মনুষ্য পুত্র। আর 25 পদে আছে যে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। পুত্র, ঈশ্বরের পুত্র আর মনুষ্য পুত্র। মনুষ্য পুত্র হিসাবে যোসেফ যদিও তার অরিজিনাল ফাদার না, তাকে শেখাতে হয়েছে কি করে স্নান করতে হয়, কি করে খেলতে হয়, কি করে খেতে হয়, কি করে ঘুমাতে হয়, কি করে হাঁটতে হয়, সব কিছু তাকে শেখানো হয়েছে। কেন? মনুষ্য পুত্র হিসাবে। কারণ যদি তিনি মনুষ্য পুত্র না হয়ে ঈশ্বরের পুত্র শুধু হিসাবে যদি জন্ম নিতেন, তাহলে তিনি ঘুমাতে পারতেন না। আপনি দেখবেন যে শিষ্যরা যখন যিশু বললেন চলো ওপারে যাই, তখন তিনি ঘুমিয়েছিলেন। দেখলেন?
তিনি ঘুমিয়েছিলেন। তাকে শিখতে হয়েছে। এবং ক্রিসমাস ইজ এ টাইম অফ মেমোরি। ক্রিসমাস ইজ এ মেসেজ ফ্রম গড টু আস, যে আমরা, তিনি মনুষ্য হলেন, ঈশ্বরের ঈশ্বরত্ব ছেড়ে দিয়ে ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার জ্ঞান করিলেন না, ফিলিপিও 2 অধ্যায়। তিনি আকারে প্রকারে একেবারে দাসের রূপ ধারণ করলেন, কারণ ঈশ্বরকে কেউ মারতে পারে না। তিনি যদি মানুষ না হতেন, তাহলে আর যদি ছোটবেলার থেকে যদি তিনি সমস্ত কিছু না পালন করতেন, আমরা বলতাম যে ও যিশু, আপনি তো সংসার বোঝেন নাই, যে সংসারে কি ঝামেলা, আপনি তো সংসার বোঝেন নাই। তাই বাক্য বলে, ইব্রিয় 2 অধ্যায় 14 পদে, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে, অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন। কোনো প্রশ্ন আছে এই সম্বন্ধে, নাকি নতুন মনে হলো, না কি হলো? কোনো প্রশ্ন আছে? যে আমরাই বললাম আদমের বয়স তখন 30 বৎসর ছিল, কিন্তু প্রভু যিশু এই প্রথম একেবারে শুনলাম এই প্রথম শুনলাম কে বলল? আঙ্কেল আমি স্যার প্রথম শুনলাম, বুঝতে পারলাম না কেন 30 বছর, আপনি কিভাবে এটা 30 বছর প্রকাশ করছেন, কে আমরা বললেন? বুঝতে পারলাম না। আমি স্যার দুর্গাচরণ বলছি। কেন এই যে গণনা 4-এ যে দেখালাম, যে ঈশ্বরের ঘরের কাজের জন্য যারা যে কোনো কাজে আসবে, তাদের 30 বছর বয়স হতে হবে। আদমের বয়সটা এইভাবে যেভাবে প্রকাশ করলেন 30 বছর ছিল সেই সময়, সেই অনুপাতে বলছেন যে যিশুর বয়সটা 30 বছর হতে হবে? না, তা তো বলিনি। আমি বলেছি যে আদমকে যখন সৃষ্টি করেই তিনি ঈশ্বরের, ঈশ্বর তো একটা প্যারাডাইস ছিল, সেখানে তাকে কাজে লাগিয়ে দিলেন। কৃষিকাজ করার লোক ছিল না, কাজে লাগিয়ে দিলেন, তখন তার বয়স ছিল 30 বৎসর। কারণ গণনা 4-এ বলে যে 30 বৎসরের নিচে হলে 30 থেকে 50 হতে হবে, না হলে তা করবে না। এবং আমি বলেছি প্রভু যিশু 30 বৎসর বয়সে তার মিনিস্ট্রি শুরু করেন। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। কেন স্বীকার করেন? কারণ অনেক পাস্টররাও জানেন না, অনেক পাস্টররা জানেন না। আমাকে এখানে, আমাদের এখানে একজন আমেরিকার থেকে একজন পাস্টর জয়েন করতেন। তিনি বলেছেন যে 22 বছর যাবৎ মিনিস্ট্রি করেন পাস্টরগিরি, কিন্তু তিনি এটা জানতেন না। কারণ বাইবেলে লেখা রয়েছে, কারণ ঈশ্বর তার বাক্য কখনো অমান্য করতে পারেন না। ঈশ্বর বলেছেন যে 30 থেকে 50 না হওয়া পর্যন্ত, তবে যারা বাজনা বাজাবে, আবার যদি আপনি বংশাবলিতে, রাজাবলিতে যান, শমূয়েলে যান, তাহলে দেখবেন যে যারা নাকি ওয়ার্শিপ করবে, তাদের বয়স 20 হতে পারে, 20-র নিচে না। বোঝাতে পারলাম? এখনো কি কোনো প্রশ্ন আছে? দুর্গাচরণ বাবু? এবং স্যার প্রভু বুঝছেন। যিশু মনুষ্য পুত্র হলেন এই কারণে, তাকে ছোট থেকে বড় হতে হলো এই কারণে, নতুবা আপনি আমি আজকে কমপ্লেন করতাম
যে তুমি প্রভু যিশু, তুমি তো বোঝো নাই যে সংসার করার কি ঝামেলা, কি করে বেড়ে হতে হয়, তুমি তো বোঝো নাই মার কি ঝামেলা একটা বাচ্চাকে মানুষ করা, বাবার কি ঝামেলা। তাকে শিখতে হয়েছে। এই জন্য এই ইব্রিয় 3:2 বলছে যে সেই সন্তানগণ, মানে আমরা যখন রক্ত মাংসের ভাগে, তখন আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন। আদম পাপ করার পরেই তার যে সমস্ত সদাসৎ জ্ঞান খুলে গেল, তখনই তার ভেতরে প্রশ্ন আসতে থাকলো যে এইভাবে কেমন হবে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন আসলো, সে পাপ করলো, করার পরেই তাহলে তারা একটা কাজ করুক, যে ডুমুর পাতা দিয়ে তাদের লজ্জাটা নিবারণ করুক। সেন্স নলেজ শুরু হয়ে গেল। সেন্স নলেজের পরে এই যে পাপের থেকে যখন হলো, মানে তারা যদি পাপটা না করতো, তাহলে এই কইন আর হেবল হয়ে ফার্স্ট মার্ডার বাইবেলে, মানে পৃথিবীতে হতো না। এখন বাইবেল বলে রোমিওতে যে প্রথম আদম, কিন্তু যিশু হচ্ছেন শেষ আদম। কিন্তু দ্য ডিফারেন্স ইজ যে প্রভু যিশুকে একেবারে কনসেপশন, মানে একেবারে অরিজিনাল মায়ের গর্ভে, এখানেও কেন মায়ের গর্ভে কেন তাকে হলো, কারণ কে রচনা করেন, মায়ের গর্ভে কে রচনা করেন? চলেন আমার সঙ্গে, যিশাই হচ্ছে 40 অধ্যায়, সেখানে দেখবেন যে ঈশ্বর বলছেন, কারণ ওল্ড টেস্টামেন্টে প্রভু যিশু ছিলেন না, নাম নাই, তার নামটা রুদ্ধ ছিল। নিউ টেস্টামেন্টে প্রভু যিশুর নাম মরিয়মের কাছে প্রথম প্রকাশিত হলো, এবং সেখানে দেখবেন যে হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ। প্রভু যিশু যিহুদি যিশু, তিনি ইসরায়েল দেশে এসেছিলেন। তাই ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ আমার কথা, গর্ভ হইতে আমি তোমাদেরকে বহন করিয়া আসিতেছি। ইভেন গর্ভটা, কনসেপশনটা পবিত্র আত্মা দ্বারা, ওভারশ্যাডোয়িং দ্বারা। ঠিক একইভাবে আজকে যদি আমাদের ভেতরে পবিত্র আত্মা, আমরা সেইভাবে লেড হই, চালিত হই, তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্স আমাদের হবে যে আমরা যে মানুষ হয়েও আমরা প্রথমে শিখব প্রভু যিশুর মতন কমপ্লিটলি নত হতে। গতকালকে বলেছি যে হাম্বল আওয়ারসেলভস ডাউন টু দি আর্থ। আমরা যখনই ডাউন টু দি আর্থে হতে শিখব, এখানে দেখেন সেখানে বলছে, আমার কথা শুনো, গর্ভ হইতে আমি তোমাদেরকে বহন করিতেছি, মাতার উদর হইতে তোমাদেরকে বহন করিয়া আসিতেছি। আর তোমাদের এখানে পরের পদ, খালি 3 পদটাই শোনেন, ওটা পরেরটা আমাদের জন্য। কিন্তু প্রভু যিশু আসছেন এবং তিনি দেখিয়ে দিলেন দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ। কারণ অনেক মানুষ বলবে যে মানুষ মরে গেলে, অনেক যারা এথিস্ট আছেন তারা বলে যে মানুষ মরলে আর কি আর থাকে, কিছুই থাকে না। কিন্তু দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ। ইয়োব সবচেয়ে ওল্ডেস্ট বুক ইন দ্য বাইবেল, যদিও আদি পুস্তক থেকে শুরু হয়েছে, ক্রোনোলজিক্যাল একটা সিস্টেম আছে, বাইবেল বিশারদগণ এইভাবে করেছেন, কিন্তু ইয়োব হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট বুক ইন দ্য বাইবেল। এবং যখন এই ওয়ার্ড মরিয়ম তার নিজের গ্রহণ করলেন, তখন এই যে যোহন 1:14, অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ মেড ফ্লেশ। ওয়ার্ড ওয়াজ মেড ফ্লেশ, ওয়ার্ড হচ্ছে আত্মা। আমি যে সকল কথা বলি, যোহন 6:63, এ সকল আত্মা ও জীবন। ওয়ার্ড, কথা বলি, তার মানে ওয়ার্ড। তার মানে হচ্ছে আমরা যদি এই ওয়ার্ডকে ধরতে পারি, ওয়ার্ড মানে ঈশ্বর, তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ,
তোমার যারা তোমার নামে আমি যাহা কিছু চাইব তাহাই পাইব। তুমি বলেছ ওয়ার্ড ওয়ার্ড উইল মেক আস অ্যালাইভ, ওয়ার্ড উইল গিভ আস ব্র্যান্ড নিউ বডি পার্টস। ওয়ার্ড দেবে, প্রার্থনা দেবে না। ওয়ার্ড ওয়ার্ড যদি আপনি ধরতে পারেন। কি লিখলো? সান্ধ্য। এটা কে লিখেছে? সান্ধ্য মানু মানে মানে কি আমি ঠিক বুঝি নেই। আঙ্কেল ওনার নাম লিখে দিছে। ও, ওয়ার্ড বিকেম ফ্লেশ। এবং আপনি দেখেন দ্য ডিফারেন্স। সমাগম তাম্বুর সংক্রান্ত, চার্চের সংক্রান্ত যত কাজ আছে, সব কাজের জন্য যদি যাদেরকে লাগাতে হবে তাদের বয়স 30 থেকে 50 হতে হবে। গণনা পুস্তক ঈশ্বর বলেছেন, ঈশ্বরের নিয়ম হলো যে একটা কথা যদি তিনি বলেন, কারণ বাইবেলটা আপনি বলবেন আদি যাত্রা, লেবীয়, গণনা তো পড়ে, কিন্তু বাইবেল বিশারদ, বাইবেল কখনো চ্যাপ্টার অ্যান্ড ভার্সেসে লেখা হয়নি। বাইবেলে 1185টা বা 88টা চ্যাপ্টার আছে। আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায়, আর প্রকাশিত বাক্য 21 অধ্যায় 22 অধ্যায়, এইটাই অ্যাকচুয়ালি বাইবেল। আর বাদবাকি দেখবেন এই যে যেখানে মানুষ পাপে পতিত হলো এবং সমস্ত বর্ণনা, ঘটনা, সবকিছু। কারণ ঈশ্বর এই আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় যেভাবে আদমকে রেখেছিলেন, মানে মানুষকে রেখেছিলেন, ঠিক একইভাবে 21 অধ্যায় 22 অধ্যায় আপনি যদি পড়েন, একইভাবে আমাদেরকে আবার নিয়ে যাবেন। এইটাই বলে পুনরুদ্ধার বা রেস্টোরেশন। প্রভু যিশুর আসার মেইন কারণই হচ্ছে যেটা হারিয়ে গিয়েছিল আদমের দ্বারা, এইটা, এই জন্য তিনি শেষ আদম, যে এইটাকে আবার পুনরুদ্ধার করা হবে এবং আপনাকে আমাকে সেই স্বর্গেই আবার বসানো হবে। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি বলেন, তাহলে পরে বুঝতে পারবো। আর একবার এই এটা একটু বলুন, ওই কোনটা? আদমের আদি পুস্তক থেকে 2 অধ্যায়। কে বলছে? আমি মিতালয় বলছি। বলছি গণনা পুস্তক পড়ো, আবার পড়ো, গণনা পুস্তক 4 অধ্যায় পড়ো। সমাগম তাম্বু মানে হলো গির্জাঘর, বা মানে গির্জাঘর বা ঈশ্বরের কাজের মিনিস্ট্রি। সোজা কথা, মিনিস্ট্রি মানেটা কি? যে ঈশ্বর যে কোনো কাজ করেন, আপনাকে দিয়ে করেন, আমাকে দিয়ে করেন, এই জন্য আমরা বলি আমাদের মিনিস্ট্রি। কিন্তু মিনিস্ট্রি হলো সব ঈশ্বরের, আমাদের না, সম্পূর্ণভাবে ঈশ্বরের। পড়ো গণনা পুস্তক। গণনা পুস্তক 4 অধ্যায় থেকে পড়ছি। আর সদাপ্রভু মোশে ও হারুনকে কহিলেন, তোমরা লেবীর সন্তানগণের মধ্যে আপন আপন গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে কহাতের সন্তানগণকে 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যত লোক সমাগম তাম্বুতে কর্মচারীদের শ্রেণীভুক্ত হয় তাহাদিগকে গণনা করো। আমেন। তাহাদিগকে গণনা করো, অন্যদের কাউকে না। ঈশ্বরের কাজ, ঈশ্বরের মিনিস্ট্রিতে যারা যুক্ত হবে, প্রভু যিশুর মিনিস্ট্রি মানে ঈশ্বরের মিনিস্ট্রি, তাই তিনি 30 বৎসর বয়সে তার মিনিস্ট্রি শুরু করেন। এর আগে তিনি শুরু করতে পারেন নাই, কারণ ঈশ্বর তার মুখের কথা অমান্য করতে পারে না। আদমকে নিয়েই তিনি কৃষিকর্মে, মানে ঈশ্বরের কাজ, সেটা ঈশ্বরের ঘর, কারণ প্যারাডাইস ইজ এ ঈশ্বর মানে স্বর্গের একটা অংশ। সেখানে তিনি তাকে প্রথমে কাজে লাগিয়ে দিলেন। তাহলে কি একটা বেবি আদম হলে পারতো? বাচ্চা আদম হলে তাকেও তো বড় হতে হতো, তারপরে ঈশ্বরকে পালন করতে হতো। ঈশ্বর তো, গড ডাজ নট নো হাউ টু রিয়ার এ চাইল্ড। মানুষ জানেন, কারণ তিনি হবাকে বলেছেন তুমি প্রসব করবে। তার মানে প্রসব করে কি করবে? তুমি করবেন। ঈশ্বর কি জানেন? যিশাইয়া 46 অধ্যায়, কনসেপশন দিতে জানেন, মানে গর্ভ দিতে জানেন, এবং তিনি বহন করতে জানেন।
এবং প্রভু যিশুকে মনুষ্যপুত্র দেখালাম যোহন 5 অধ্যায়, যার জন্যে প্রভু যিশুকে শিখতে হলো। মানে জোসেফ জোসেফ এই আবির শীলের এটা মাইক বন্ধ করো। জোসেফকে শিখাতে হলো, জোসেফ বা মরিয়মকে শেখাতে হলো কি করে হাঁটতে হয়, কি করে দুধ খেতে হয়, কি করে ঘুমাতে হয়, কি করে স্নান করতে হয়, কি করে হাঁটতে, সবকিছু। সবকিছু বাক্য দ্বারা। প্রভু যিশুর জন্ম বাক্য দ্বারা। আমাদের মিরাকেলস, এটা প্রভু যিশুর জন্মটা একটা মিরাকেল না? কারণ কোনো পুরুষ নাই, পবিত্র আত্মা। কারণ পবিত্র আত্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, ক্রিয়েটর। ঈশ্বর বললেন আদি পুস্তক 1 অধ্যায়, দেখেন আমরা যদি আবার আদি পুস্তক 1 অধ্যায় প্রথমে যাই, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা। এবং পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। ঈশ্বরের আত্মা ছিল, আত্মা সবকিছু সৃষ্টি করলেন। একইভাবে আপনার যে আত্মাটা নতুন হয়েছে যখন যিশুকে গ্রহণ করলেন, যার জন্য রোমিও 10 অধ্যায় 9-10 পদে লেখা যে যখনই আপনি গ্রহণ করলেন তখনই আপনি পরিত্রাণ পেলেন, মুখে স্বীকার করলেন, হৃদয়ে বিশ্বাস করলেন, পরিত্রাণ পেলেন। কারণ বস্ত্র হচ্ছে 2টা বস্ত্র, একটা হচ্ছে পরিত্রাণের বস্ত্র, আর একটা হচ্ছে ধার্মিকতার বস্ত্র। যার জন্য রোমিও 10 অধ্যায় 9-10 পদে 2টো বস্ত্রের কথাই মানে ইন্ডিকেশনস। পরিত্রাণ একটা মুখে স্বীকার করলে, পরিত্রাণ মানেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে, আমাদের জীবনে মিরাকেল হলো। পরিত্রাণ মানে মিরাকেল। কি মিরাকেল? প্রথমেই হলো আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। দ্বিতীয় মিরাকেল যে আপনি এই জগতের সাপ্লাইয়ের উপরে আপনি বাঁচবেন না, আপনি বাঁচবেন স্বর্গ থেকে সাপ্লাই। কারণ আপনি রাষ্ট্রদূত, স্বর্গের রাষ্ট্রদূত হিসাবে আপনাকে আমাকে এই জগতে পাঠানো হয়েছে। আমাদেরকে একটা চাকরি দিয়ে পাঠান নাই। আপনার অ্যাসাইনমেন্ট কি? আপনাকে কি কাজ করতে তিনি পাঠিয়েছেন এটা আপনাকে বুঝতে হবে। আপনার জীবনে কি অ্যাসাইনমেন্ট তিনি দিয়েছেন সেটা বুঝতে গেলেই, আবার ঈশ্বর যেমন পবিত্র আত্মা ছাড়া বলতে পারলেন না যে দীপ্তি হোক, আপনাকেও আমাদেরকেও পবিত্র আত্মা ছাড়া বলতে পারা যাবে না। আর প্রভু যিশু এইটা করতে গেলেই, আমাদের ভেতরে আত্মা আসতে গেলেই আমাদের নিজস্ব জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সম্পূর্ণভাবে মারতে হবে। কারণ ঈশ্বর যদি সেখানে, তার ঈশ্বরের তো কখনো জগতের জ্ঞান নাই, তিনি বলেছেন তিনি জানেন হয়ে গেছে। কিন্তু আদমের যখনই জগতের জ্ঞান আসলো তখনই সে বলল যে ডুমুর পাতা দিয়ে আমাদের লজ্জা নিবারণ করি। তার জ্ঞান, তার মানেটা কি? আদম প্রভু ঈশ্বরের কাছে বা প্রভু যিশুর কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারলো না। যদি পারত তাহলে আজকে প্রভু যিশুর জন্য এত কিছু ঈশ্বরের কাজ করতে হতো না। প্রভু যিশুর কাছে তিনি সারেন্ডার মানে একেবারে নত, ডাউন টু দি আর্থ হতে হবে আপনাকে, আমাদেরকে। আমরা যদি ডাউন টু দি আর্থ না হই, আমি যদি মনে করি আমি কিছু, তা বাইবেল বলে, তাহলেই সে সতর্ক হোক। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদে বলে, বিশ্বাসে আছো কিনা পরীক্ষা করিয়া দেখো। প্রতিদিন পরীক্ষা, যে আমি কি এইরকম নত হতে পারছি, আমি কি একেবারে ডাউন টু দি আর্থ হতে পারছি, আমি কি মানুষের, আমার ছোট হোক বড় হোক, আমি কিছু না। আমি কি মানে ঈশ্বর আমাদেরকে চাচ্ছেন হলো এই পর্যায়ে নিতে, যে আমি ঈশ্বর ছাড়া, মানে আমি, বলেন সকলে আমার সঙ্গে, আমি
আমি ঈশ্বর ছাড়া ঈশ্বর ছাড়া কিছুই করিতে পারি না। কিছুই করিতে পারি না। ঈশ্বরও ঈশ্বরও আমা ছাড়া আমার ছাড়া কিছুই করিতে পারেন না। কিছুই করিতে পারেন না। বোঝেন এই লাইনের অর্থ? তার মানে আপনি আমি যদি একেবারে সামান্যতম জগতের জ্ঞান রাখি, কিচ্ছু করতে পারবেন না। মনে করেন 100-র ভিতরে 99.999% দিয়েছি, কিন্তু 0.001% আমি জগতের জ্ঞান রাখলাম, আপনার জীবনে ঈশ্বর কিচ্ছু করতে পারবেন না। আপনি আশীর্বাদ পাবেন, আপনি স্বর্গে যাবেন, সবকিছু হবে, কিন্তু অ্যাসাইনমেন্ট, তিনি যে স্বর্গ থেকে আপনাকে যে পাঠিয়েছেন অ্যাসাইনমেন্ট দিয়ে, যে কাজ দিয়ে পাঠিয়েছেন, কারণ আপনার জন্ম এই পৃথিবীতে, তিনি যে মানে স্পিরিট বানিয়েছেন, আপনাকে যে মনোনীত করেছেন সেই জগৎ সৃষ্টির পূর্বে, যার জন্য তিনি আগে জগৎ সৃষ্টির পূর্বে তিনি মারা গেলেন। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ, ইংলিশ বাইবেল, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। বুঝতে পারেন? এই ল্যাম্ব আগেই মারা গেলেন। কেন? কারণ আপনার নাম যে কবিতা হবে, আপনার নাম যে জাহিদুর হবে, এই নাম তিনি সেই একেবারে পৃথিবী সৃষ্টির আগে করে রেখেছেন। সময়ের উপযুক্ত সময় আপনার বাবা মার মধ্যে দিয়ে তিনি নামটা বলেছেন, কি নাম রাখবা? জাহিদুর। মা জিজ্ঞেস করছে বাবাকে কি নাম রাখবা, বাবা জিজ্ঞেস করছে মাকে কি নাম রাখবা, দুজনে পরামর্শ করে যে নামটা রাখছে, এই নামটা কোথা থেকে আসলো? স্বর্গ থেকে। কেন? কারণ যিশাইয়া 40 অধ্যায় তিনি বলেন, আমি তোমার নাম ধরিয়া ডাকি। তাহলে নাম ধরে যদি না ডাকেন, তাহলে আপনাকে আমাকে তিনি আগে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করতে পারতেন না। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি বলেন, কারণ আমি জানি এর হায়ার, এর থেকেও একটা হায়ার লেভেলের কথা হয়তো আগামীকালকে বলবো। স্যার একটা প্রশ্ন আছে। হুম। স্যার জগৎ সৃষ্টি মানে আমরা তো বলছি রোস্টেড ল্যাম্ব, মানে তিনি হচ্ছেন ওই কুশে যেভাবে মারা গেছেন পবিত্র নিষ্কলঙ্ক সন্তান মারা গেছেন। জগৎ সৃষ্টির আগে কি করে তিনি হত হলেন, এটা একটু যদি বুঝিয়ে দেন। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ, কিং জেমস ট্রান্সলেশন, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। আমাকে হ্যাঁ বুঝাতে গেলে মানে ঈশ্বরের বাক্য যখন বলেছে সেটাই আমার ফাইনাল, আর তো আমি আমার জ্ঞানে কিছু বোঝাতে পারবো না। ঈশ্বর বলেছেন, আমি তো বাইবেল লিখিনি। ঈশ্বর বলেছেন 30 থেকে 50 বছর না হলে হবে না, কিন্তু ওদের মানে দাউদ যখন ওবেদ দাউদ যখন সেই নিয়ম সিন্ধুক আনতে ছিল, তখন তিনি দেখেন সেখানে কি হয়েছিল। দাউদ কিন্তু এখানে দাউদ যখন সেই নিয়ম সিন্ধুক ফলিস্তীয়দের ওই জায়গা থেকে যখন তিনি নিয়ে ছিলেন, এবং তখন তিনি কি করলেন, সেখানে তার কিন্তু অধিকার ছিল না, কারণ তিনি রাজা, তিনি পবিত্রতায় পূর্ণ হয়েছেন, তিনি পবিত্রতায় পূর্ণ হয়ে তারপরে তিনি করবেন, কিন্তু তার কিন্তু অধিকার ছিল না ঈশ্বরের নিয়ম সিন্ধুক তার, কারণ এইটা দায়িত্ব ছিল লেবীয়দের। এবং এই লেবীয়রা এরা এইটা করতে পারত, কিন্তু দাউদ তখন যখন আনতে গেলেন, দেখবেন দ্বিতীয় সমুয়েল যে সিন্ধুকটির দাউদ 6 অধ্যায় দেখবেন যে দাউদ মনোনীত লোক 30,000 জনকে একত্র করলেন,
আর দাউদ ও তাহার সঙ্গী সমস্ত উঠিয়া ঈশ্বরের সন্দুক, যাহার উপরে সেই নাম বাহিনীগণের সদাপ্রভু, যিনি করুপদয়ে আসীন, তাহার নাম কীর্তিত, তাহা বালি জিহুদা হইতে আনিতে যাত্রা করিলেন। বালি জিহুদা হইতে। পরে তাহারা ঈশ্বরের সিন্ধুক একটা নতুন শকটে, মানে একটা গাড়িতে উঠাইয়া অভিনদবের বাড়ি হইতে বাহির হইলেন। আর অভিনদবের পুত্র উশ ও অহিও সেই গাড়িটা চালাতো। কিন্তু ঈশ্বর পথে ও উশকে মেরে ফেললেন। কেন? কারণ ওই তখন নিয়ম সিন্ধুকের মধ্যে স্বয়ং ঈশ্বর থাকতেন, এবং এইটা বহন করার অধিকার দাউদের নাই। তারপরে তিনি কি করলেন? এই ওবেদ এদোমের বাড়িতে রাখলেন। ঈশ্বরের যেখানে রইলেন, মানে ঈশ্বর যদি আজকে আপনার ঘরে থাকেন, যিশু যদি আপনার মধ্যে থাকেন, আপনার ঘর আশীর্বাদ প্রাপ্ত। আমেন। ওবেদ এদোমের বাড়িতে রইল এই নিয়ম সিন্ধুক, আমেন আমেন। প্রচুর ভাবে আশীর্বাদ প্রাপ্ত। পড়ে দেখেন এই যে দ্বিতীয় আমেন, শমূয়েল আমেন। 6:11 পদ। এবং তখন ঈশ্বর মানে এই করলেন। পরে তিনি দেখবেন যে অন্য জায়গায় আপনার এইটা লেখা রয়েছে যে দাউদ তখন সমস্ত লেবীয়দের তৈরি করলেন, তাদের গান, এবং সেখানে 20 থেকে মানে 20 বছর বয়স থেকে ভুলে হতে পারত, সেখানে তিনি এগুলোকে শিখালেন, গান শেখালেন, সমস্ত কিছু করলেন। তারপরে তারা যখন এই সিন্ধুক আনলো, তখন আর কোনো অশান্তি হলো না। দেখলেন? একইভাবে শৌল রাজা, তার বলিদান করার কোনো ক্ষমতা নাই, কারণ ঈশ্বর তাকে দেন নাই। যেহেতু ঈশ্বর তার বাক্য অমান্য করতে পারেন না, তখন শৌল রাজার রাজ্য চিরিয়া নিলেন, ঈশ্বর দাউদকে দিয়ে দিলেন। বাইবেল পড়েন, তাহলে পরে বুঝতে পারবেন। কি এগুলো অর্থ বুঝতেছেন কেউ? নাকি না প্রশ্ন? না, বাইবেল না পড়লে এর অর্থ বুঝাতে পারবো না আমি। বাইবেল পড়তে হবে যে ওবেদ এদোমের বাড়ি থেকে কি করে দাউদ এইটা কিভাবে তৈরি করে আবার নিয়ে আসলেন, এটা আপনাকে জানতে হবে। যদি আপনি এটা না জানেন তাহলে তো হবে না। যাই হোক, এখন এটা দরকার হলে আরেকদিন আলোচনা করব। কিন্তু দেখবেন যে ঈশ্বর, আমি যেটা বোঝাতে চাচ্ছি, বটম লাইন হলো যে ঈশ্বর তার মুখের কথা কখনো অমান্য করতে পারেন না। আর এই ওয়ার্ডই এটা ফ্লেশ হয়ে গেল। ওয়ার্ড যদি ফ্লেশ হতে পারে, প্রভু যিশু হতে পারেন, খালি মুখ দিয়ে বললেন যে আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক, গাব্রিয়েলকে বললেন, ঈশ্বরের মেসেঞ্জার তাকে বললেন। তাহলে আপনি দেখেন, আমরা যদি বলি প্রভু যিশু তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ, তাহলে তোমার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। আমি যদি বলি যোহন 14:13-14 পদ, তুমি বলেছ তোমার নামে আমি যাহা কিছু চাইব তাহা পাইব, সুতরাং আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা চাইয়াছি তাহা পাইয়াছি। পিতর যোহন তারা জন্ম মানে একটা খঞ্জ লোককে, মায়ের গর্ভ থেকে খঞ্জ, তাকে সুস্থ করতে পারলো খালি যিশু নাম বলে, ওয়ার্ড নাম। অথবা আপনি ওয়ার্ড দ্বারা সমস্ত কাজ হয়, যার জন্য ঈশ্বর এই পৃথিবী এবং আকাশমণ্ডল সমস্ত মুখের কথার দ্বারা সৃষ্টি করলেন। ইব্রিয় 11:3 পদ। থ্রু ফেইথ we understand that the worlds were framed by the word of God, so that things which are seen were not made of things which we do appear. আপনি দেখবেন ইব্রিয় 1 সেখানে তিনি বলছেন জিসাস ক্রাইস্ট ইজ হোল্ডিং এভরিথিং। জিসাস ক্রাইস্ট হলো ওয়ার্ড, প্রভু যিশু হচ্ছেন ওয়ার্ড, এবং হি ইজ হোল্ডিং এভরিথিং, আপহোল্ডিং এভরিথিং। বাইবেল না পড়লে আপনারা আমার কথা বুঝতে পারবেন না, যারা বাইবেল জানেন না তারা বুঝতে পারবেন না। সুতরাং ঈশ্বর সমস্ত কিছু মুখের কথার দ্বারা সৃষ্টি
করলেন, যখন এই লাস্ট অ্যাডামের কথা আসলো যে প্রভু যীশু হচ্ছেন লাস্ট অ্যাডাম, তখন দেখবেন 1 করিন্থীয় 15 অধ্যায় 45 পদ যে এই রূপে লেখাও আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। দেয়ার ইজ এ ডিফারেন্স। মনুষ্য হইল সজীব প্রাণী, মানে ঈশ্বর জানতেন আদম পাপ করবে, যার জন্য তাকে সজীব প্রাণী করেছেন, যার জন্য তার সেন্স নলেজ এসছে, জগতের জ্ঞান আসছে, সে নিজেকে নত করতে পারল না। কিন্তু শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। আত্মা, আত্মা মানে হলেন ঈশ্বর। ঈশ্বর হইলেন, তারপরে তিনি মাংসে আসলেন, মাংসে এসে তিনি নত হলেন, তিনি নত হতে পারলেন। তিনি পাপ করেন নাই, কিন্তু তিনি নত হলেন। তিনি ভুল করেন নাই, তারপরেও তিনি নত হলেন। আমি বলেছি যে আমি ভুল তেমন করি নাই, কিন্তু আমি সেই আমার থেকে ছোট ঈশ্বরের লোক, বয়সে অনেক ছোট, কিন্তু সে চেয়ারে বসা আর আমি ওই মাটিতে বসে তার পা জড়িয়ে ধরে বসে আছি। আমি ভুল করিনি, আমি জানি যে আমি ভুল করিনি, কারণ তিনি বুঝতে ভুল করতেছেন। কেন? এটা কেন করতে পারবেন? কারণ প্রভু যীশু, ক্রাইস্ট ইন মি দি হোপ অফ গ্লোরি। কারণ প্রভু যীশু আপনার মধ্যে গৌরবের আশা। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? মিলেনিয়ামে যখন আমরা 1000 বছর শান্তির রাজত্বে আসব, তখন আমাদের কার কার কি রকম বয়স হবে, যদি কেউ বাইবেল বুঝতে পারেন। ইট নিডস এ লট অফ স্টাডি। প্রথমে বাইবেল পড়েন, বাইবেলটাকে অন্তত 26 সালে, বাইবেল অন্তত মিনিমাম হিসাব করেন যে এই 1 বছরে মিনিমাম 3 বার বাইবেল পড়বেন। 1188টা চ্যাপ্টার পড়তে কোনো সময় লাগে না। এত বড় একটা বই যদি গল্প বই হতো, মজার বই, আপনারা পড়ে ফেলতেন 1 মাসের মধ্যে। প্রথমে 1 মাসের মধ্যেই এরকম পড়ে যান, তারপরে আবার ডিপলি পড়েন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কিভাবে ঈশ্বর কাজ করেন। কালকে ওই যে খুবই বড় পাস্টার, তার সঙ্গে যে আমার মিটিং ছিল, তিনি বললেন যে তোমার প্রচার রেডি করতে হয় না, কারণ অন্যান্য পালকরা সবসময় প্রচার রেডি করে। কেন জানেন রেডি করতে হয় না? কারণ তিনি তার মতটা শোনেন, আমার মত না। তিনি বললেন যে তুমি বাইবেলের ভিতরে এমন ভাবে ঢোকো, খালি বাংলা বাইবেলে তো আমি ঢুকি না, একটা পদ পড়তে গেলে 20টা বাইবেলও মাঝে মাঝে পড়ি। 20টা বাইবেল একটা পদের জন্য। যদি আমার কাছে এটা ক্লিয়ার না হয়, আমি 20টা বাইবেল পড়ি, বা তার বেশিও পড়ি, বা তার কমও পড়ি। আমাকে বললেন যে তুমি এইভাবে বাইবেলের ভিতরে ঢুকেছো, সুতরাং তোমাকে তো আর কিছু করতে হয় না, কারণ পবিত্র আত্মা পর পর সব কিছু মনে করিয়ে দেয়। আপনি যদি, এটা হলো তার কথা, খুবই বড় পাস্টর, এবং তিনি এখন এখানে তো অলরেডি 7-8 মানে 6টা আছেই, আরো 2টা করবেন কানাডাতে। এছাড়া এখন আমেরিকাতেও তিনি চার্চ প্ল্যান্টেশন করবেন। তাহলে বোঝেন যে তাকে কতখানি পর্যন্ত বুঝতে হচ্ছে। কিন্তু ডাউন টু দি আর্থ যদি কেউ না হয়, মানে ডাউন টু দি আর্থ মানে আপনাকে যদি নত না হতে শেখেন, আপনি যদি মনে করেন আমি আমি একটা পজিশন পাবো, আই অ্যাম সামথিং, যেটা আমাদের জগতের বিভিন্ন মণ্ডলীতে আছে, ও উনি জেনারেল সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট, উনি অমুক তমুক ইত্যাদি। নো 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 নো, এখানে কেউ আমরা জেনারেল সেক্রেটারি, কারণ উই আর অল সার্ভেন্টস। স্বর্গে সকলেই বলেছে, জেসিকে বলেছে যে, এবং এই জেসিকে বলেছে যে আমরা এখানে অল সার্ভেন্ট। অব্রাহাম বলেছে, দাউদ বলেছে, সবাই বলেছে আমরা সার্ভেন্ট। চিন্তা করতে পারেন, দাউদ ওখানে জগতের রাজা, কিন্তু স্বর্গে তিনি সার্ভেন্ট।
একমাত্র প্রভু যিশু, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আর সবাই আমরা সার্ভেন্ট। এই হালেলুয়া। সার্ভেন্ট মেন্টালিটি যদি আমরা না নিতে পারি, বাইবেলে ফিলিপিও 2 অধ্যায় তিনি সার্ভেন্ট হলেন এবং তিনি আকারে প্রকারে দাসের রূপ ধারণ করলেন। দাস মানে সার্ভেন্ট। কিন্তু এই সার্ভেন্ট, আবার সার্ভেন্ট মানে পাপের সার্ভেন্ট না। পাপের সার্ভেন্ট ঘরে থাকে না, কিন্তু ঈশ্বরের সার্ভেন্ট। আপনার জীবনে যে অ্যাসাইনমেন্ট দিয়ে এই 2026 সালে আপনাকে যে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি 2026 সালে প্রভু যিশু আপনার অন্তরে, আপনি প্রভু যিশুকে নিয়ে কোথায় কোথায় যাবেন এবং কি অ্যাসাইনমেন্ট আপনি বুঝতে পারেন। প্রার্থনা, প্রার্থনা, কত ঘন্টা আপনি প্রভুর সঙ্গে কাটাতে পারেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনাকে, আমাকে কেউ পদ দিক আর না দিক, আই ডোন্ট কেয়ার। প্রভু যিশু যদি পদ দেন, কারণ তিনি বলেন তোমরা মানুষের কাছ থেকে গৌরব, যোহন 5 অধ্যায়, মানুষের কাছ থেকে গৌরব পাইতে চেষ্টা করো। এই যে আপনারা আমাকে বলেন থ্যাংক ইউ, আমি বলেন নো নো নো, আমি না, সব ঈশ্বরকে। আমাদের নয়, আমাদের নয়, বাইবেল বলছে তোমারই গৌরব হোক। আমাদের কোনো গৌরব আমরা চাই না। কিন্তু ঈশ্বর যদি আপনাকে, যেমন আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে তিনি এখন করেছেন, আপনার জীবনে করতে পারেন না? তিনি তো নো রেসপেক্টর অফ পার্সনস, নো রেসপেক্টর অফ পার্সনস। আমি আপনাকে আমার লাইফের কথা কেন বলি, যে আমি কি ঈশ্বর কিভাবে আমাকে এখন বুঝি, তখন কিন্তু বুঝতাম না। যে আমি গির্জায় বসলেই বা নিজে যখন প্রার্থনা করি, এই যে আজকেও সকালে যে প্রার্থনা করি, চোখের জল ছাড়া আমার আর কিচ্ছু আসে যায় না। এবং নিজেকে একেবারে ভিতরে যে কত নত হতে পারি, প্রভু কোথায় ভুল করলাম, একেবারে নত 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 যত দূর পারা যায়। এই যে আমি আপনাদেরকে কোনো বলে বহুবার বলেছি, আপনাদের হাতে পায়ে ধরি যে আপনারা দয়া করে কথা বলেন না। মাঝে মাঝে অবশ্য রাগ করি, গতকালকে একটু রাগও করেছে। রাগ না মানে ঈশ্বরীয় রাগ, কোনো এমনি রাগ না, জগতের রাগ না, ভুলেও এটা মনে করবেন না। কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনি যতই হন না কেন, আমার ছোট হতে পারেন, কিন্তু আমি আপনাকে শ্রদ্ধা করি। আমি চাই আপনার জীবন একটা অদ্ভুত জীবন হোক। এবং কালকে সেই পাস্টরকে বলছিলাম, আমার একটাই উদ্দেশ্য, যে এই আমার যত লোক এইগুলো শুনবে, প্রত্যেকে স্বর্গে যাবে, প্রত্যেকে স্বর্গে যাবে। এবং ঈশ্বরকে, প্রভু যিশুকে তৈরি করতে গেলে, মানে পাঠাতে গেলে, তৈরি ভুল হবে কথাটা, যে তখনই তাকে মুখ দিয়ে, মানে তার যে নির্দেশ, তার যে বাহন, স্পোক্সম্যান, গাব্রিয়েল। কারণ আপনি দেখবেন প্রেসিডেন্ট সমস্ত কথা বলেন না, তার একজন মুখপাত্র থাকে, বাংলায় বলে মুখপাত্র, স্পোক্সম্যান। গাব্রিয়েল তার স্পোক্সম্যান হিসাবে এসে মরিয়মকে বললেন, বলার পরে মরিয়ম গ্রহণ করলো, বিকজ ইট ইজ ফ্রম ঈশ্বর। গাব্রিয়েল কিন্তু ঈশ্বর না, ভালো করে বোঝেন। ঈশ্বর গাব্রিয়েলকে বললেন তুমি গিয়ে এই কথা বলো। একইভাবে ঈশ্বর আজকে বলেছেন, দেখেন 1 থেসসলুনিকীয়তে, যে আমরা যে কথা বলিয়াছি, এটা ঈশ্বরের বাক্যরূপে তোমরা গ্রহণ করেছ। একইভাবে আজকে ঈশ্বরের সন্তানেরা, কারণ তারা ঈশ্বরের নিযুক্ত, ঈশ্বরের নিযুক্ত সন্তানেরা যখন কথা বলছেন, তখন স্বয়ং ঈশ্বর কথা বলছেন। দেখবেন যে 1 থেসসলুনিকীয় 2 অধ্যায়, যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে। দেখলেন, ঈশ্বরের বাক্য। গাব্রিয়েল ঈশ্বর না, ঈশ্বর বলেছেন। আজকে ঈশ্বর আমাদেরকে বলেছেন, তার পবিত্র আত্মা দ্বারা চালিত হওয়ার জন্য এই এত সত্য তিনি বার করছেন,
এইটা আপনি যখন গ্রহণ করছেন, তখন আপনি ঈশ্বরের বাক্য গ্রহণ করছেন, তখনই আপনার জীবনে মিরাকেল হয়। মরিয়মের জীবনে এমনিভাবে মিরাকেল হতে পারতো না। আর এই মিরাকেল হতে গেলে তখন আপনি, মরিয়ম দেখবেন মনে মনে আন্দোলন করিল সমস্ত কথা। তার মানে কি? মনে মনে আন্দোলন করা মানে কি? বসে বসে খালি ধ্যান করতে লাগলো। তার মানে আপনি আমি যখন ঈশ্বরের বাক্য ধ্যান করছি, যে ঈশ্বরের বাক্য ধ্যান করছি, তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি, এটাতে ধ্যান করছি। ক্ষতটা কি? যিশু নাম। যিশু নামে চাইলে যে পাওয়া যায়, হোয়াটসএভার ইউ উইল আস্ক ইন মাই নেম, তুমি আমার নামে যা কিছু চাবে, এটা একটা হতে পারে, ইটস এ জাস্ট এ স্টেটমেন্ট। কিন্তু এই স্টেটমেন্টটাকে আপনি যখনই ধ্যান করতে লাগলেন, আপনি যখনই চিন্তা করতে লাগলেন, তখনই আপনার ভিতরে যখন এইটা মানে প্রস্ফুটিত হলো, তখনই আপনার এটা হলো। যেমন গরুর 4টা চেম্বার থাকে, সে ঘাস খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, পরে যখন সে বিক হচ্ছে, তখন এক এক চেম্বার থেকে আবার ওইটাকে চর্বণ করে। ঠিক একইভাবে আমরা এই ঈশ্বরের বাক্য শুনছি, শুনে আপনি আবার মনে মনের ভিতরে চর্বণ করছেন, নিজেকে বোঝাচ্ছেন যে দেখো এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। আপনি ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, তিনি আপনাকে পবিত্র আত্মা দ্বারা বলে দিচ্ছেন যে এইটার অর্থ এটা। বোঝাতে পারলাম? আমি জানি আজকে একটু হায়ার লেভেলের কোনো প্রশ্ন আছে? করতে পারবেন, আমি তো আছি। আজকে না হয় আপনারা আবার শুনবেন। তাহলে ক্রিসমাস অ্যাসিওরস আস, আমাদেরকে একেবারে নিশ্চিত করে দ্যাট ক্রাইস্ট ইন মি। আমার অনেক বলার আছে। ক্রাইস্ট ইন মি, দ্য হোপ অফ গ্লোরি। সকলে আমরা বলি, ঈশ্বর আমার মধ্যে গৌরবের আশা। সকলে বলেন, ঈশ্বর আমার মধ্যে গৌরবের আশা। ধন্য যিশু। ধন্য যিশু। হবার, হবা যে মা হলো, সেইটা জগতে খুন করালো, কারণ হবা পাপে পড়ে হলো। কিন্তু মরিয়ম ঈশ্বরকে নিয়ে আসলেন। মরিয়ম ঈশ্বরকে নিয়ে আসলেন। এবং ক্রিসমাস আজকে আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন যে প্রভু যিশুর উপরে সব সময় নির্ভর করো। জোয়ালিটা তোমার উপরে নিও না। মথি 11 অধ্যায়, যেখানে বলছে যে তুমি তোমার জোয়ালি আমার কাছে দাও, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল। তার মানে জোয়ালিটা আমরা নেব না, আমাদেরকে ভার বহন করতে হবে না। কোন ভার? আপনার টাকা পয়সার অভাবের ভার, আপনার অসুস্থতার ভার, আপনার রোগ পীড়ার ভার, বা কোনো টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, আনবিলিফ, অবিশ্বাস, যা কিছু, এই ভার আপনাকে গ্রহণ করতে হবে না, দিয়ে দিতে হবে তার কাছে। তাহলে দিয়ে দিলে, হ্যাং অন জিসাস। কেন? পবিত্র আত্মা আপনার উপরে ওভার শ্যাডো করছে। মরিয়মের উপরে ওভার শ্যাডো করলো, যিশু জন্ম হয়ে গেল। ঠিক একইভাবে আজকে পবিত্র আত্মা আমাদের উপরে আউটপোরিং অফ দ্য স্পিরিট হয়েছে, আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি। আপনি নানা ভাষায় হয়তো প্রার্থনা করছেন, দ্যাটস অল রাইট। কিন্তু মরিয়ম পরে, এই ওভারশ্যাডোর পরে দেখবেন লুকে কি লেখা, দেখেন, চলেন। যেই এই ওভারশ্যাডো হলেন, যে মরিয়মের যে এই হলো পরেই, তখনই মরিয়ম কি করলেন? মরিয়ম লুক 1 অধ্যায় দেখবেন যে 46 পদ থেকে, তখন মরিয়ম কহিলেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। এখান থেকে 55 পদ পর্যন্ত পড়ে দেখবেন প্রশংসা। এই প্রশংসাটা লেড বাই দ্য স্পিরিট, মুখের প্রশংসা, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, লেড জগতের, লেড বাই দ্য ওয়ার্ল্ডলি নলেজ।
আপনি জগতের জ্ঞান দ্বারা এইভাবে প্রশংসা করেন। ওহ, পাস্টর বাবু বলেছেন 15 মিনিট প্রশংসা করতে, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, কত বড়, আচ্ছা হালেলুয়া, আর 5 মিনিট আছে। পবিত্র আত্মা দ্বারা যখন আপনি চালিত হচ্ছেন, তখন আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইতেছে। দাউদের প্রশংসা, মরিয়মের প্রশংসা, দেখলেন এখানে বলছে আমার আত্মা ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছেন। ঈশ্বরে, লেড বাই দ্য স্পিরিটের প্রশংসা একরকম, আর জগতের জ্ঞানের প্রশংসা আর এক রকম। আপনি শেখানো মুখের কথা বারবার বলে গেলেন, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে বলতেছি, ইট উইল নট গিভ ইউ এনিথিং, এটা আপনাকে কিচ্ছু দেবে না। এই জন্য লেড বাই দ্য স্পিরিট, যে হ্যাং অন জিসাস ইজ কামিং, এবং ওভারশ্যাডোয়িং, আমাদের উপরে ওভারশ্যাডো করেছেন কিসের জন্য? ফর দ্য আপলিফটমেন্ট, আমাদেরকে উপরে নেওয়ার জন্য, স্পিরিচুয়ালি, আত্মিকভাবে, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি। এবং ক্রিসমাস ইজ ক্রাইস্ট উইল বি ফর্মড ইন আস, ক্রাইস্ট উইল বি ফর্মড ইন আস। আমাদের শুধুমাত্র করতে হবে ওভারশ্যাডোয়িং, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা, এবং সেটা করতে গেলেই পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া, এবং সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা দ্বারা চালিত হওয়া, এবং এভরিথিং ডাউন টু দি আর্থ। আমি আর কিচ্ছু জানি না, আমি ডাউন টু দি আর্থ। আমরা জগতে যেমন প্রেসিডেন্ট হব, অমুক মানে সংস্থার প্রেসিডেন্ট হব, সেক্রেটারি জেনারেল হব, অমুক হব, নো 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 নো, আই ডোন্ট ওয়ান্ট এনি পি। প্রভু যেমন আমাকে নিতে দেন নাই, আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক হলো অনেক বড় ব্যাংক, সেখানে আমাকে ডাইরেক্টর করতে চেয়েছিলেন, প্রভু যেতে দেন নাই। আমি তো ডাইরেক্টর ইস্টার্ন ব্যাংক, মানে বিরাট ব্যাপার, ডাইরেক্টর ইস্টার্ন ব্যাংক মানে, আর এখন তো আরো বিরাট ব্যাপার। নো, হি ডিডন্ট অ্যালাউ মি টু গো, কারণ আমার জীবনে তার অ্যাসাইনমেন্ট কি, এটা আপনি যখনই ডাউন টু দি আর্থ হবেন, তখনই তিনি অ্যাসাইনমেন্টটা পূর্ণ করতে পারবেন। আপনার নিজের চিন্তা যদি থাকে, তাহলে আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট ফুলফিল হবেন আপনার জীবনে। চোখের জলটা কেন আসে? যে ফুললি সারেন্ডার। আমি কালকে সেই পাস্টরকে বলছিলাম যে মাঝে মাঝে আমি বলি যে প্রভু আজকে তুমি কি খাওয়াবে, আমি আজকে কোন শার্টটা পরবো? ভদ্রলোক খুব হাসলেন, বললো যে এইভাবে। তাহলে হ্যাঁ, বললাম যে আমি আমার 4 তলার থেকে একটু নিচতলায় যাব, প্রভুকে না বলে যেতে পারি না। ঘরেরও বাইরে না, রাস্তায়ও যাব না, খালি একই বিল্ডিং এর নিচতলায় নামবো। উনি অবাক হয়ে গেলেন যে দিস ইজ কল ডাউন টু দিয়ে, কারণ মরা মানুষ, গালাতীয় 2:20, মরা মানুষ। মরা মানুষ কি কোথাও যেতে পারে? মরা মানুষকে বহন করতে হয়। আপনি জানেন, যখন সেই যিশু আসার আগে যখন এই সমস্ত মানুষকে খুন করত, তখন তাদেরকে একটা শাস্তি দেয়া হতো। কি শাস্তি জানেন? সেই শাস্তিটা হতো যে তাকে, ওই মরা মানুষকে সে যেখানে যাবে তার পিঠে বেঁধে দেওয়া হতো। মরা মানুষকে নিয়ে সে সব জায়গায় যেতে হবে, খেতে যা খাবেও যদি মরা মানুষকে নিয়ে। চিন্তা করতে পারেন কিরকম শাস্তি। আজকে যখনই আমরা প্রভু যিশুর উপরে, কারণ তিনি মরেছেন, তখন তিনি আমাদেরকে, আমি তোমাদেরকে বহন করিব, যিশাইয় 46 অধ্যায়, বহন করিব। তার মানে এইভাবে তিনি, তুমি মরে গেছো, আমি তোমাকে ক্যারি করছি, আমি তোমাকে ক্যারি, আমি তোমাকে বহন করছি। তোমার কোনো শক্তি নেই, আমার শক্তিতেই তুমি শক্তি। সাধু পৌল এটা বুঝতে পেরেছেন বলেই যিনি আমাকে শক্তি দেন, আমরা সবসময় বলি, কিন্তু যিনি আমাকে শক্তি দেন। কি মনে হলো? নতুন কিছু মনে হলো নাকি? না এখনো বোঝেন নাই? না বুঝলে আবার আমাকে জিজ্ঞেস করেন। আজকে আমরা এখানেই শেষ করি নাকি আরো শুনতে চান? অনেক অনেক বাইবেলের সত্য তত্ত্ব রয়েছে। অপূর্ব বাক্য দাদা।
অপূর্ব অপূর্ব আঙ্কেল, প্রতিদিন নতুন করে পাই। আর এইভাবেই ঈশ্বর যেন আপনাকে আমাদের প্রেজ দ্য এইভাবেই যেন লর্ড। বহন করে আপনি নিয়ে যান ঈশ্বরের মাধ্যমে। কারণ ঈশ্বরের বাক্য প্ল্যান্ট করতে হয়। বাইবেল মথি 15 অধ্যায় 13-14 পদে বলেন, যা আমার পিতা রোপণ করেন নাই। তাহলে পিতা কিছু রোপণ করেন। পিতা কি রোপণ করেন? পিতা রোপণ করেন তার নিজের বাক্য। লুক 7 অধ্যায় বলছে যে ঈশ্বরের বাক্য হচ্ছে ঈশ্বরের বীজ। তাহলে অন্য কেউ কথা বলেন না। তাহলে ঈশ্বর রোপণ করেন। তাহলে এই যে রোপণ করেন, তখন এই বাক্য আপনার মানে রোপণ করেছেন, এইটা আমাকে তো জানতে হবে যে তিনি আমার ভেতরে রোপণ করেছেন। লুক 8 অধ্যায় 11 পদে। এবং তাই আজও তিনি মানুষের অন্তরে কথা বলে যাচ্ছেন, যারা তার কথা শুনবে। অ্যান্ড্রু ওয়ামাক সাহেব যুদ্ধে গেছে, ভিয়েতনামের যুদ্ধে, আমেরিকার আর ভিয়েতনামের ভিতরে যুদ্ধের সময়। তিনি ওই বাঁশের মাচার উপরে মানে বাংকার করেছে আর্মিরা, সেখানে তিনি বসে আছেন। কিন্তু তিনি যুদ্ধ করতে গেছেন ঠিকই, কারণ আমেরিকায় নিয়ম আছে যে একটা বয়সে প্রত্যেকের মানে আর্মিতে জয়েন করতে হবে। এটা অনেক জায়গায় আছে। তাহলে সেখানে তিনি গেছেন, কিন্তু তিনি অভিভূত হয়ে গেছেন হঠাৎ করে। কারণ তিনি সর্বদাই ছোটবেলার থেকেই শুধুমাত্র ঈশ্বরের বাক্য জ্ঞান করতেন। ঈশ্বরের বাক্য এই করতে 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 একেবারে 18 ঘন্টা তার আর কোনো জ্ঞান নাই। তিনি শুয়ে আছেন 18 ঘন্টা প্রভুর সঙ্গে। তার গায়ের উপরে তেলাপোকা এসে ভরে গেছে, কামড়াচ্ছে, কোনো টের পাচ্ছেন না। যখন তার ঘুম মানে এই ঈশ্বরের অভিভূত হওয়া থেকে আসলেন, তখন তিনি দেখছেন যে তার গায়ে এত তেলাপোকা, তার মুখে নাকে সব জায়গায় তেলাপোকা। চিন্তা করতে পারেন কিভাবে ঈশ্বরের এই এতখানি ডাউন টু দি আর্থ আসতে হলো না? জগতের জ্ঞানের সে কি কখনো একটু ফিল করবে না যে আমার এখানে তেলাপোকা সুড়সুড়ি দিচ্ছে? জগতের জ্ঞান টোটালি ডেড, ঈশ্বরের জ্ঞান জীবিত। এক্স্যাক্টলি 26 সালে আমাদেরকে এই অবস্থায় আপনি আমি যাব, বিশ্বাস করেন? তাহলে সেইভাবে আমাদের আগাতে তো হবে প্রভুর সাহায্যে, আমেন আমেন একলা না। আমিন একলা আমিন পারবো আমেন না, আমিন প্রভুর হালেলুয়া। সাহায্যে। যাই হোক, অনেক কথা বলা যায় বড়দিন সম্বন্ধে। প্রভু যিশু দেখিয়ে দিলেন মানুষ মরলে জীবিত হবে। তার মানে আমরা যদি যারা কেউ ঈশ্বরের প্রভু যিশুর আগমনের আগে আসবে, আগমনের পরে, আগমনের মানে আগমনের আগের যারা নিদ্রিত হবে প্রভু যিশুতে, তারা জীবিত হবে। যার জন্য ইয়োব এই প্রশ্ন করলেন, মনুষ্য মরিলে কি আবার জীবিত হতে পারে? চিন্তা করতে পারে। জগতের লোক, বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার, তিনি বলেছেন, তিনি কি বলেছেন জানেন? উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে এই প্রশ্নের জবাব প্রথমে আগে বলি, কোনো সায়েন্টিস্ট দিতে পারেনি। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। উইলিয়াম শেক্সপিয়ারও বুঝতে পারেননি। এত বড় নাম করা কবি, ব্রিটিশ কবি, যার কবিতা
তিনি জগতের কবিতার ভিতরে প্রথম সনেট, যারা পড়াশোনা জানেন তারা জানবেন, সনেট মানে তিনি একমাত্র তিনি সনেট করেন। আর আমাদের বাংলাদেশে আহ কাজী বা মধুসূদন দত্ত, তিনি অমিত্রাক্ষর ছন্দ, মাইকেল ও মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ আবিষ্কার করেন। যারা পড়াশোনা করেছেন তারা জানেন অমিত্রাক্ষর ছন্দটা কিরকম ছন্দ। আর সনেট কত, সনেট হচ্ছে 8 লাইনের ভিতরে সমস্ত ভাবনা, মানে সমস্ত ভাবটা প্রকাশিত করেন। এত বড় শিক্ষা, বড় কবি উইলিয়াম শেক্সপিয়ার, যার বইগুলো শুমেকার সলিডে, মানে ম্যাকবেথ, কত কিছু পড়ানো হয়। তিনি বলেছেন লাইফ ইজ এ টেল, জীবনটা একটা গল্প, টোল্ড বাই অ্যান ইডিয়েট। ইডিয়েট এই গল্পটা লিখেছে। ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, অনেক শব্দ এবং ধম ধম করে বাজে, কিন্তু কোনো মানে নাই। তিনিও বোঝেন নাই দ্যাট ম্যান ক্যান বি, মানুষ মরলে হি ক্যান লিভ এগেইন। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আর? নতুন যদি কেউ থেকে থাকেন তাহলে আসুন আমরা প্রভুকে, যিশুকে প্রভু বলি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য প্রভু আমি যিশুর তোমাকে জন্য ধন্যবাদ আমি দিই। তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ প্রভু দিই। যিশু আমার জন্য, প্রভু যিশু আমার জন্য, প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনাটন, শুনতে দেরি হচ্ছে নাকি, ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর প্রভু যিশুকে পিতা ঈশ্বর প্রভু যিশুকে ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। তাহলে বুঝতে পারছেন যে দাউদ রাজা হয়েও ঈশ্বরের বাক্য অমান্য করে নিয়ম সিন্ধুক আনতে গেল, ঈশ্বর সন্তুষ্ট হলেন না। কিন্তু যখন দাউদ দেখলো যে তার অধিকার নাই, কারণ সে রাজা হলেও তার অধিকার নাই, এটা অধিকার হচ্ছে ঈশ্বরের যারা এভাঞ্জেলিস্ট তাদের অধিকার, তখন তিনি এভাঞ্জেলিস্টদেরকে নিযুক্ত করলেন। তারা যখন গেল, তখন আসলো, তখন দাউদ আশীর্বাদ প্রাপ্ত হলেন, নিয়ম সিন্ধুক। বুঝতে পেরেছেন? তার মানে ঈশ্বর তার একটা বাক্য অমান্য করেন না। তিনি বলেছেন 30 থেকে 50 না হলে হবে না, কোনো কাজে ঢুকতে পারবে না। আদমকে 30 বছর বয়সে করতে হলো ঈশ্বরকে, কারণ ঈশ্বরের অসাধ্য কিচ্ছু নাই। তিনি প্রতিমূর্তিতে নির্মাণ করলেন, তিনি জন্ম দিলেন না, নির্মাণ করলেন। সঙ্গে সঙ্গে বললেন তুমি
আমার ঘরের কৃষিকাজে লেগে যাও। আর প্রভু যিশুকে জন্ম দিলেন ছোটবেলার থেকে, তাকে মনুষ্যপুত্র হতে হলো, কারণ আপনি আমি যেন অভিযোগ না করতে পারি যে আমরা, ও প্রভু যিশু, তুমি তো বোঝো না সংসারের কি। মানে একটা পাখি, ওই যে গল্প বলেছিলাম, এটা বলে আমরা প্রভুর ভোজে যাব। আপনার গল্প বলেছিলাম যে একটা শীতের দেশে একটা ছোট বাচ্চা, সে দেখলো 6টা পাখি তার মানে বারান্দায় বসে আছে। বাবাকে বলল, বাবা ওরা শীতে কষ্ট পাচ্ছে, আমি নিয়ে আসি ওদের ঘরে। কে যাও, কে সব জানলা দরজা খুলতে হবে, খুলে দাও। কিন্তু সেই বাচ্চাটা যখন গেল, পাখিগুলো উড়ে গেল। বাচ্চাটা এসে বলল, কেন বাবা এটা হলো না? তো বলছে, তুমি যদি ওদের মতন পাখি হতে, তাহলে তোমার ঘরে ঠিকই ঢুকতো। তার মানে প্রভু যিশু যে মানুষ যদি না হতেন, আপনি আমি বুঝতে পারতাম না যে আজকে মানুষের কি যন্ত্রণা তিনি মর্মে মর্মে উপলব্ধি। খালি তিনি ক্রুশে মরেন নাই, মানুষের কি যন্ত্রণা, পাপের কি যন্ত্রণা, অসুখ বিসুখের কি যন্ত্রণা, অভাব অনটন দরিদ্র হওয়ার কি যন্ত্রণা, সব কিছু তিনি বুঝে গেলেন। যার জন্য তিনি ধনবান। মনে করেন আপনার কাছে টাকা লাগবে, কোনো টাকা নাই, একজন ধনবান ব্যক্তি এসে বলল, আমি আপনাকে বাড়ি বানিয়ে দিচ্ছি, গাড়ি দিচ্ছি, সব দিচ্ছি, আপনার কেমন লাগবে? একইভাবে প্রভু যিশু আমাদের দেখলেন আমরা এত গরিব, সর্ববিষয় গরিব, তিনি এসে বললেন যে না, আমি তোমাকে সমস্ত ধন দিয়ে দেব। তখন আমাদের কেমন হওয়া উচিত? মরিয়মকে এই ধন দিলেন, যেই ধন দিলেন, তখন এই জগতের জ্ঞানে তাকে প্রশংসা করতে দিলেন না, প্রশংসা করতে দিলেন এই যে যিনি দিলেন, তিনি সঙ্গে সঙ্গে খালি জগতের ধনই দিলেন না, তিনি তার আত্মাটা আমাদের মধ্যে দিলেন। যেই দিলেন, তখনই আমরা তার আত্মার সঙ্গে, বাঁশি যদি বাঁশিতে সুর হিসেবে না বাজে, বাইবেলে আছে, তাইলে বেসুরা লাগে। সারে গামা পাদানিসা যদি কেউ মানে ঠিক মতন বাজাতে না পারে, বেসুরা লাগে। কিন্তু এই ঈশ্বরের আত্মার সুরে, ঈশ্বর আত্মা, যোহন 4:25, ঈশ্বর আত্মা, আমরা আত্মা, আত্মা আত্মার সুরে গান গাচ্ছি, কথা বলছি, প্রার্থনা করছি, প্রশংসা করছি, তখন এটা শুনতে শ্রুতিমধুর হয়। বুঝতে পারলাম? হাফিজ বাবা, তুমি পারবে আজকে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করতে? বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? কেন আপনি জগতের জ্ঞান না? কারণ আত্মা আত্মার জ্ঞানে কথা বলে। আমাদের আত্মা ঈশ্বরের আত্মার সঙ্গে, মানে পবিত্র আত্মার সঙ্গে মিলে গিয়ে একসঙ্গে আমরা, মরিয়ম যেমন প্রশংসা করলেন, তখনই আপনি আমি প্রশংসা সেইভাবে করছি। আর সেই প্রশংসাই ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে, যোহন 4:25, সত্য এবং আত্মায় ভজনা করে। যখনই আমরা প্রভু যিশুতে এবং পবিত্র আত্মা মিলে আমরা প্রশংসা করছি, পিতা ঈশ্বর বলছে, দ্যাটস বিউটিফুল। আপনি যখনই বলছেন দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, দ্যাটস বিউটিফুল। আপনি যখন সুন্দর ক্রিসমাসের একটা গান গাচ্ছেন, আমি বলছি, ও ভেরি গুড। ঠিক একইভাবে আমরা যে প্রশংসা করি, আমরা যে প্রার্থনা করি, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, সঙ্গে সঙ্গে ঈশ্বর বলছেন, ও দ্যাটস বিউটিফুল মাই ডিয়ার চাইল্ড, আই লাভ ইউ। এই প্রচারটা আবারও শুনেন, কারণ একটু আজকে আমি জানি একটু হায়ার লেভেল, মাঝে মাঝে তো দিতেই হবে হায়ার লেভেলের প্রচার, কারণ এগুলো তো আমি এই সমস্ত চার্চে এরকম ভাবে প্রচার করি। যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ করেন আমাকে, বুঝতে যদি পারেন। তবে এইবার একটা প্রত্যেকে একটা মনোনয়ন নেন যে এই বৎসর আপনি অ্যাটলিস্ট মিনিমাম 3বার বাইবেল শেষ করবেন। মনোনয়ন নেন।
এবং মনোনয়ন মানে কি, যেটা আমার রুতের মতন মনোনয়ন, অর্ডিনারি মনোনয়ন না। তোমার মানুষ আমার মানুষ, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, এই মনোনয়ন নিয়ে বাইবেল হলো ঈশ্বর, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, এই মনোনয়ন নিয়ে বাইবেল পড়েন, নতুবা বুঝতে পারবেন না। হাফিজ। আসলে আমরা প্রভুর ভোজে যাই, আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখলাম এবং আমরা প্রত্যেকে তার সে মনোনয়ন পেয়েছি বা নিয়েছি। এবং 2026 সাল আমরা নিশ্চিত যে আমরা একসাথে মিলে প্রভু রাজ্য বিস্তারের জন্য যতটা প্রয়োজন আমরা তার থেকে অধিক যেন আমরা একসাথে করতে পারি। সেই জন্য আমরা তার যে মনোনয়ন আমরা এখন নিয়েছি, বা যে আমরা যে বাক্য থেকে শুনলাম যে আমি আর আমাতে নেই, আমি যিশুতেই, যিশু আমার মধ্যে, আমি যিশুর মধ্যে। আর সেই জন্য কেন তিনি মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন, শুধু আসেননি, তিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন। আর তার শরণার্থে আমরা যে প্রতিদিন এই যে প্রভুর ভোজ নিচ্ছি, এর অনেক সিগনিফিকেন্স, অনেক উপকারিতা আমরা পেয়েছি বা জানি। যারা জানেন না, শুনুন, আরো বাক্য পড়ুন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারবেন। আর তাই আসুন আজকে আমরা প্রত্যেকে যারা তার বাক্য বুঝেছি এবং যারা তাকে প্রভু বলে স্বীকার করেছি, আমরা প্রত্যেকে প্রভুর ভোজ নেবার যোগ্যতা অর্জন করেছি। কারণ আপনি আমি আগে পাপী ছিলাম, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে তার রক্ত দ্বারা বিশ্বাস আমরা ধার্মিক হয়েছি, কারণ তার ধার্মিকতার বস্ত্র আমাদেরকে পরিধান করেছে। তাই আসুন আমরা যারা প্রভুর ভোজ নিতে চাই, আমাদের সামনে যা আছে সেটা নিয়ে আপনি করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই, কিন্তু পবিত্র মনে, পবিত্র রূপে আপনি গ্রহণ করবেন। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু। তোমার সেই প্রিয় পুত্রকে তুমি এই জগতে পাঠিয়েছিলে আমাদের জন্য প্রভু, আর তিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল ক্রুশের উপরে। আর তার সেই পবিত্র মাংস এবং রক্ত আমরা বিশ্বাসে গ্রহণ করতে যাচ্ছি। যে স্বর্গীয় মানা প্রথম নিয়মে যে এসেছিল সেরকম নয়, কিন্তু স্বয়ং ঈশ্বর স্বয়ং মানুষ রূপে সে মানা হিসেবে আমাদেরকে দিয়েছে, যা খেয়ে আমরা তৃপ্ত হয়েছি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি, এবং আমরা রোগ মুক্তি, পাপ মুক্তি, সাপ মুক্তি হয়েছে, এবং আমরা আনন্দের সঙ্গে খুশি মনে আমরা গ্রহণ করছি। ধন্যবাদ দিই প্রভু, তোমার সেই বাক্য আমাদের কাছে যে মাংস রূপে এসেছিল যোহনা 1:14 পদ অনুসারে, তা আমরা চাক্ষুষ বুঝেছি এবং তা গ্রহণ করছি। যোহনের 1:7-8 পদ অনুসারে, প্রথম যোহন 1:7-8 পদ অনুসারে, যে আমরা তাকে ছুঁয়েছি, দেখেছি এবং ভক্ষণ করেছি এবং তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ প্রভু, আমরা তোমার বিষয়ে সাক্ষ্য দিই যে তুমি যা করেছো, আমরা সেই সাক্ষ্য বহন করব এবং অন্যের কাছে বলবো যে কি তুমি কি করেছো, কারণ তুমি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল ক্রুশের। আর সেই সুবার্তা, এই যে সুখবর, আমরা এই যে তোমার জন্মদিন উপলক্ষে, সেই যে বড়দিন উপলক্ষে আমরা চারিদিকে ছড়িয়ে দেবো, কারণ এটাই হচ্ছে মোক্ষম সময়। তাই প্রভু, আমরা শুধু মুখে বলছি না, কিন্তু তা আমরা চাক্ষুষ গ্রহণ করছি এবং অন্যের কাছে তুলে ধরছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের যেন করে গেছো, যা করে গেছো তা নত নম্র ভাবে আমরা তা গ্রহণ করি, এবং আমরা তোমার আত্মার সাথে আমাদের আত্মা এক হয়ে গেছে, তোমার ডিএনএ আমাদের ডিএনএ এক হয়ে গেছে, এবার আমরা তোমাকেই বহন করছি বিশ্বাসে এবং সবার কাছে তুলে ধরছি। ধন্যবাদ, যে দায়িত্ব আমরা নিয়েছি প্রভু, সেই দায়িত্ব যেন আমরা 2026 সালে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। আর সেই বাক্য এবং তোমার সেই প্রভুর ভোজের মাধ্যমে তা আমাদেরকে শিক্ষা দিয়েছে, তা আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ দিই প্রভু, আজকের এই দিন, আজকের এই সময় যে আমাদেরকে সুযোগ দিয়েছো, বিভিন্ন প্রান্তে বসে আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে তা গ্রহণ করছি।
ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন। The great God, Lord Jehovah is merciful. Hallelujah. এই লাইনটার অর্থটা যদি আপনি মানে ভিতরে বুঝতে পারেন, এইটা ওই যে সব কিছুই বাইবেল পড়া, প্রার্থনা করা, একটা হচ্ছে জগতের জ্ঞানে আর একটা হচ্ছে আত্মাতে প্রার্থনা করা। যখনই আমি বললাম দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, আমার মুখ বলছে না, আমার আত্মার থেকে একেবারে আত্মায় আমি দেখছি যে ঈশ্বর এখানে, আর আমি বলছি দ্য গ্রেট, সামনে ঈশ্বর, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। দের ইজ এ ডিফারেন্স। আসুন গ্রহণ করি। হালেলুয়া। এই জন্য হিলিং, প্রসপারিটি মানে টাকা পয়সা, উন্নতি, সব কিছু আত্মিক, ফিজিক্যাল কিছু নাই। আপনার হিলিং আসবে এই ঈশ্বর আত্মা, আত্মার থেকে আমার আত্মার ভিতরে চলে আসছে। প্রসপারিটি, আপনি সিইও হবেন, তখন ঈশ্বরের আত্মা আপনার আত্মার ভেতরে এসে বলবে তুমি বলো, তুমি সিইও হয়ে যাবে। আপনি যদি মুখে বলেন আমি সিইও হয়ে যাব, নাথিং উইল হ্যাপেন। যদিও বাইবেলের ডিক্লেয়ার, এই ডিক্লারেশনটার ভিতরে আরো গভীর তত্ত্ব নিহিত, খালি মুখে বললেই হবে না। আমি বলি মুখে বললে, কারণ সোজাভাবে বোঝাবার জন্য বলে দেই, কিন্তু গভীর তত্ত্ব, মরিয়ম গভীর তত্ত্ব অনুসারে সেই কথা তিনি বলেছিলেন। আপনার বাক্য অনুসারে, মুখ দিয়ে খালি বললো এইটুকুই যথেষ্ট না। এটা হলো প্রথম লেভেলের প্রচার। দ্বিতীয় লেভেলের প্রচার হচ্ছে তার আত্মায় এই কথাটা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে তিনি আত্মার থেকে বললেন আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। আর এইটা হলো আত্মা টু আত্মা কমিউনিকেশন। একটা হলো মানুষ, আমি আপনার সঙ্গে কমিউনিকেট করছি, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আত্মা আত্মার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে কথা বলছে। বোঝাতে পারলাম? রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ, কেউ মানে নিজেকে ডাউন টু দি আর্থ করেন, আমাকে জিজ্ঞেস করেন। একেবারে মাটির সঙ্গে মিশে যান, নিঘেসে গিয়ে আমাকে জিজ্ঞেস করেন। শিখুন যে কিভাবে আমরা আগাতে পারি। আজকে না করতে পারেন, আপনি হয়তো শুনে তারপরে ভালো করে বুঝে আমাকে করেন। আসুন আমরা সব বিষয় নিয়ে ধন্যবাদ দিই। আসুন আমরা কৃতজ্ঞতায় প্রভুর গৌরব স্বীকার করি তার অনুগ্রহ ভালোবাসার জন্য। হে আমাদের স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি মঙ্গলাপিত, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার অনুগ্রহ ভালোবাসা তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করলে আমাদের কাছে, এবং আজকে তোমার বাক্য দিয়ে আমরা সঞ্জীবিত হলাম আর সত্য জানতে পারলাম প্রভু। তাই আমরা আনন্দিত প্রভু। তাই আনন্দ গান সহকারে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা, আমাদের শ্রদ্ধা, আমাদের সমস্ত কিছুই আমরা তোমাকে জ্ঞাপন করলাম প্রভু, কারণ তুমি আমাদেরকে সেইভাবে তৈরি করছো। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, তোমার সেই বড়দিন আমরা রয়েছি প্রভু, সেই আনন্দ আমাদের সকলের হৃদয়ে প্রভু, এই আনন্দ সকলের সমস্ত মানুষের প্রভু, আমরাও তার মধ্যে আছি, এবং সেই আনন্দ আমাদের কাছ থেকে অন্যদের কাছে আমরা নিয়ে যেতে চাই প্রভু। তুমি আমাদেরকে সেই শক্তি, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, সেই বুদ্ধি, সমস্ত কিছুই উপর থেকে যেটি আছে সেই জ্ঞান আমরা যাচনা করি প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। এবং সেই সাথে প্রভু পবিত্র ভোজ গ্রহণের মধ্য দিয়ে প্রভু আমরা শক্তিশালী, আমরা বলবান হলাম প্রভু। তুমি আমাদের সঙ্গে আছো প্রভু, তাই তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু যিশু, আমরাও সেই মরিমার মধ্যে বলি তোমার বাক্য অনুযায়ী প্রভু আমাদের প্রতি ঘটুক প্রভু। তুমি আমাদের জীবনে যা করতে চাও প্রভু, ইয়েস লর্ড প্রভু, সমস্ত কিছুই আমাদের জীবনে তুমি সিদ্ধ এবং পূর্ণ করো, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। ধন্য প্রভু। আমেন। হালেলুয়া। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের প্রাণ প্রিয় ক্রুশরত একমাত্র প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন আমেন। আমেন। 121। আমেন আমেন ধন্যবাদ আমেন। আমেন। ধন্যবাদ, যিশু জয়। আমেন আমেন আমেন। জয় যিশু। আমেন আমেন।
আমেন। জয় যিশু আমিন। সকল। আসুন আমেন। আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলকেই শুভ বড়দিন এবং সুন্দরভাবে আপনার শুভ এই বড়দিন। সমস্ত আমিন। দিন হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ। সঙ্গে আমেন কাটান। আমেন। ইচ্ছা গৌরব দান করি প্রভু। স্বর্গের বাসিন্দা হিসেবে আমেন। এর সমস্ত সুখ শুভ শান্তি জন্মদিন। শুভ বড়দিন। জয় জয় যিশু। যিশু। হালেলুয়া। শান্তি শুভ বড়দিন। গ্রহণ করুন এবং তার মধ্যে মানে সবাইকে আঙ্কেল প্রেজ জয় যিশু। আর মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। কালকে তো আঙ্কেল ইনভাইটেশন দিয়েছে, কালকে অবশ্যই আসবো। থ্যাংক ইউ আঙ্কেল। জয় যিশু। কালকে একটা দারুণ সত্য প্রকাশ করব। আমিন। হালেলুয়া। আমরা অপেক্ষায় রইলাম। আজকে যেমন একটা সত্য প্রকাশ করলাম, অনেকেই জানেন আদমের কি ছিল, কেন আদম 30 বছর ছিল, কেন প্রভু যিশু বাচ্চা হলেন, ওয়াই। এগুলো অবশ্য ডিটেলস। যাই হোক, নিশ্চয়ই বিশ্বাস করি কারো কোনো কিছু আছে নাকি, নতুবা না থাকলে আমরা শেষ করব। আগামীকালকে আমাদের একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমাকে আবার আরেকটা চার্চে মানে আমাদের টাইম, ওরা শুরু করবে 10টায়, কিন্তু আমি বলেছি একটু দেরি করে আসব। আমরা মানে আমাকে ওখানে আবার প্রচার করতে হবে। হ্যাঁ আঙ্কেল। সুতরাং যদি কালকে কিছু থাকে তাহলে খুব তাড়াতাড়ি যা হবে কালকে। আমার মনে হয় না যে কারোর জন্য প্রার্থনা করার সুযোগ থাকবে, হয়তো একটু কিছু কথা বলেই প্রভুর ভোজ নিয়ে মানে শেষ করতে হবে। আঙ্কেল, আমি একটু বড় মেয়ের জন্য প্রার্থনা চাইছি, কালকে ওর জন্মদিন নাম রয়েছে। কি? নাম বলো। আমি সোমা জানা বলছি, মেয়ের নাম শ্রেয়া জানা। হ্যাঁ, কি হয়েছে? কিছু হয়নি, কালকে জন্মদিন রয়েছে জগতে। ও আচ্ছা, জগতের 25 তারিখে। ভালো, ঈশ্বরের আশীর্বাদে সে বৃদ্ধি পাক। প্রভু যিশু যেমন ঈশ্বরের আশীর্বাদে জ্ঞানী ও বৃদ্ধি পেলেন, সেই রকম সেও পাক। আমেন। হ্যাঁ, আর রেজাল্টও উত্তম করেছে, তার জন্য ধন্যবাদ প্রভু যিশুকে। আমেন। জয় যিশু দাদু, আমি পাপড়ি চক্রবর্তী ইন্ডিয়া থেকে বলছি, প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছি। দাদু, রাত 12টার পর কেক কাটতে পারবো প্রভু যিশুর হ্যাঁ, জন্মদিনে? কাটবে। হ্যাঁ, কাট। থ্যাংক ইউ। জয় যিশু। শুভ আচ্ছা, বড়দিন। শুভ বড়দিন। আচ্ছা, সকলে আমরা ভালো কি শেষ থাকুন। করব? হ্যাঁ, শেষ করো। হ্যাঁ, ইম্মানুয়েল, শুভ বড়দিন। জয় যিশু। শুভ বড়দিন।